আমলকি গ্রামে মধু আর গোপাল নামে দুই বন্ধু ছিল। মধু ছিল খুব কুঁড়ে আর অলস। গোপাল ছিল খুব পরিশ্রমী, সে কাজে ফাঁকি দিত না। ওরা দুজনে এই গ্রামের জমিদার মহিম চৌধুরীর জমিতে কাজ করত। গোপাল কাজ করত আর মধু তার গরুটাকে বেঁধে শান বাঁধানো ঘাটে গামছা বেঁধে শুয়ে থাকত। আর যেই সূর্য অস্ত যেত, মধু সারা গায়ে মাটি কাদা মেখে গরুটাকে কাদা মাখিয়ে নিচে যেত। জমিদার বাবুকে দেখা পেতে সে খুব কাজের ছিল। আর গোপাল মাঠের কাজ শেষ হবার পর সে তার গরুটাকে ভালো করে স্নান করে নিজে স্নান করে পরিষ্কার হয়ে ঘরে যেত। জমিদার বাবু মধুরের মিথ্যেটাকে ধরতে পারতেন না। তিনি ভাবতেন মধু খুব পরিশ্রমী আর গোপাল খুব ফাঁকি আছে। তাই জমিদার বাবু দাদুরি ঠাকুরকে বলেন, দেখো, মধু কিন্তু খুব পরিশ্রম করে, ওর কিন্তু যত্ন নিবি, দেখবি ওর যেন খাবারে কোনো অসুবিধে না হয়। দাদুরি ঠাকুর মধুকে ভরপেট খাবার দেন আর গোপালের পেটে ভরে। গোপাল মনে মনে ভাবে, এ কেমন বিচার, হ্যাঁ? যে কাজ করে সে খাবার পায় না, আর যে ফাঁকি মারে সে ভরপেট খায়। হ্যাঁ, এ কেমন বিচার? মধু বুঝতে পারে গোপালের মনে ক্ষোভ জমেছে। তার ভয় হয় যদি গোপাল আসল সত্যিটা বলে দেয়। তাই সেদিন রাতে মধু গোপালকে বলে, শোন গোপাল, মাঠের কোনো কথা কিন্তু জমিদার বাবুকে বলবি না, বললে ভালো হবে না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি কিছুই বলবো না। কিন্তু জানবি সত্যি কখনো চাপা থাকে না, বুঝলি? কখনো না। যা 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 যা, নিশ্চিন্তে থাক। এই কথা বলে গোপাল ঘুমিয়ে পড়ে। সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম গোপালকে গভীর ঘুমে নিয়ে যায়। আর মধু সারাদিন ঘুমোনোর ফলে সারা রাত ঘুমোতে পারে না। তাই সকালে যখন গরু নিয়ে মাঠে যায়, তখন মধুর চোখ লাল দেখে জমিদার বাবু জিজ্ঞেস করে, কি হে মধু, রাতে কি ঘুম হয়নি? কি বলবো হুজুর, বড্ড মশা, কিছুতেই ঘুমোতে দিল না। মধুর খাতির আরো বাড়ল। তো জায়গা হলো উপর মহল। মধু খুব খুশি। মধুর জীবন ওইভাবেই হয়েছে। মাঠে গিয়ে শান বাঁধানো ঘাটে গরুটাকে পেতে সে শুয়ে থাকে। আর গোপাল সততার সাথে কাজ করে যায় ফলের আশায়। একদিন হলো খাবার সময় রাধুনী ঠাকুর দেখে মধু খাবার নষ্ট করছে। রাধুনী ঠাকুর মধুকে বলে, বেশ কিছুদিন ধরে দেখছি তুমি খাবার নষ্ট করছো, এত খাটছো না খেলি চলে। মধু কোনো উত্তর দেয় না। ওদিকে রাধুনী ঠাকুর গোপালকে দেখে ভাবে যে মধু খাবার নষ্ট করতেছে, আবার গোপালের পেট ভরতেছে না, কোথাও কিছু গন্ডগোল আছে। রাধুনী ঠাকুর জমিদার গিন্নির সাথে দেখা করে প্রণাম জানিয়ে বলে, এর নাম ওই গিন্নিমা। গিন্নিমা, বলছি যে কোথাও কোনো ভালো রকমের গন্ডগোল আছে মা? জমিদার গিন্নি গোপাল এবং মধুর খাওয়ার বিষয়টা পরিষ্কার করে। সেদিন রাতে জমিদার গিন্নি জমিদারকে বলে, আচ্ছা, মধু আর গোপাল যে মাঠে কাটছে, তোমার তো একবার দেখা উচিত, সে কি কাজ করছে, সে কি রকম কাজ করছে। জমিদার বাবু কারণ জানতে চায়। তখন জমিদার গিন্নি সন্দেহটা জানায়। শুনে জমিদার বাবু ভাবেন কথাটা সঠিক, একবার নিজের চোখে দেখা উচিত। এই ভেবে পরের দিন কাউকে কিছু না বলে চুপি চুপি মাঠে গেলেন। দূর থেকে দাঁড়িয়ে দেখি গোপাল খুব মন দিয়ে কাজ করছে, ঠিক যেন নিজের চোখ। এবার তিনি মধুকে খুঁজতে লাগলেন। সারা মাঠে মধুকে কোথাও খুঁজে পেলেন না। মধু মধু
গেল কোথায়? আহ, আহ, দেখতে হচ্ছে তো। জমিদার মধু চৌধুরী বুঝতে পারেন মধু নিশ্চয়ই কোথাও আছে এবং কাজে ফাঁকি দিচ্ছে। তখন জমিদারের নজর যায় নতুন খাটের দিকে। দেখেন শান বাঁধানো খাটে গামছাটাকে পালিশ করে মধু দিব্যি নাক ডাকিয়ে ঘুমিয়ে যাচ্ছে। দেখে জমিদার বাবু খুব রাগ হলো। কাউকে কিছু না বলে জমিদার ঘরে ফিরে আসে এবং তার স্ত্রীকে ধরে, আমার গোপালের জন্য খুব কষ্ট হচ্ছে। না না না, আমি ওর প্রতি খুব অন্যায় করেছি। একজন মুখ বুঝে খেতে চলেছে আর একজন না খেতে সব সুখ পাচ্ছে। এটা কিন্তু হতে পারে না। আমি গোপালকে ঠিক চিনতে পারি। তখন জমিদার তিনি বলে, তুমি গোপালকে বরং তার কাজ দিয়ে দাও, তারপর আমাদের মেয়ের সাথে ওর বিয়ে দিয়ে দেব। মেয়েকেও আর আমাদের কাজ ছাড়া হতে হবে না, কি বলো? জমিদার তিনি কথাটা আর জমিদার বাবু মনে ধরল। জমিদার বাবু সূর্য অস্ত যাওয়া অব্দি অপেক্ষা করে। তারপর ওরা দুজন বেরোতে জমিদার বাবু প্রথমে মধুকে ডাকে, মধু, একবার আমার ঘরে এসো, তোমার সাথে কিছু কথা আছে। দূর, গায়ে কাদা লেগে আছে তো, কাদা পরিষ্কার করে আসছি। সারাদিনের ঘাম কাদা এগুলোকে সাফ করি। না না, এই মুহূর্তেই আমার ঘরে এসো। জমিদার কথাটা বলে চলে যায়। মধু ঠিক বুঝতে পারে না কোথা থেকে কি হলো। মধু ভয় পায়। জমিদার বাবু ঘরের দিকে গেল। জমিদার বাবু মধুকে দেখে বলে, এই যে, এখন তোমার একটা কাজ বাকি আছে। তুমি গোপালের সারা গায়ে ভালো করে তেল হলুদ মাখিয়ে গরম জলে স্নান করিয়ে পরিষ্কার জামা পরিয়ে এই ঘরে নিয়ে আসবে, ঠিক আছে? হুজুর, এ কেমন বিচার? আমি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে আবার ওই পুড়ে গোপালের গায়ে তেল হলুদ মাখাবো? এতদিন ধরে এতদিন ধরে তুমি আমাকে বোকা বানিয়েছ। হ্যাঁ, আজ আমি নিজের চোখে দেখেছি তোমার পরিশ্রমের নমুনা। ফাঁকিবাজ, মিথ্যেবাজ। তুমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবে। তোমাকে আর আমি কাজে রাখবো না। এই কথা শুনে গোপাল জমিদারের পা ধরে বলে, হুজুর, হুজুর, দেখুন, আমরা দুইজনে তো আপনার কাছে কাজের জন্য এসেছিলাম। হ্যাঁ হুজুর, আপনি আপনি দয়া করে মধুকে আর একবার সুযোগ দিন। হ্যাঁ, আর একবার সুযোগ দিন। হুজুর, হুজুর, আমার বিশ্বাস মধু নিজের ভুল বুঝতে পেরেছে। কি রে? ওর জমিদার বাবু গোপালের কথা রাখলেন আর মধুকে বললেন, আর একবার সুযোগ দিলাম নিজেকে শোধরানো। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি অলস নও। গোপাল জমিদারের সেরেস্তার কাজ দেখিয়ে রাখল আর মধু নিজেকে বদলে ফেলে ভীষণ পরিশ্রম করে ওঠে। ওরা বুঝতে পারল ফাঁকি মারলে জীবনটা ফাঁকিতেই চলে যাবে। মধু আর গোপালের